গল্পের নাম জ্ঞানের মূল্য। অনেক অনেক বছর আগে এক প্রাচীন রাজ্যে এক জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা রাজত্ব করতেন। তার নাম ছিল রাজা চন্দ্রবর্মা। তার রাজ্য ছিল খুবই সমৃদ্ধিশালী। ধান, গম, ফলমূল, নদী, পাহাড় সবই ছিল রাজ্যে। প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু এক বছর হঠাৎ করে দেখা দিল এক মহাদুর্ভিক্ষ। বৃষ্টি হলো না, ফসল হলো না, নদীগুলো শুকিয়ে গেল। রাজ্যের লোকেরা খাবারের জন্য হাহাকার শুরু করল। রাজা চন্দ্রবর্মা খুবই চিন্তায় পড়লেন। রাজভাণ্ডার থেকে খাবার বিলিয়ে দিলেন, কিন্তু তাতেও কিছুদিন পরে ফুরিয়ে এল সবকিছু। তিনি তখন ভাবলেন, শুধু খাবার দিলেই চলবে না, মানুষকে এমন কিছু দিতে হবে যা তাদের চিরস্থায়ীভাবে বাঁচার পথ দেখাবে। তখন রাজা ডেকেছিলেন রাজ্যের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী সাধুকে, যার নাম ছিল মুনি অর্চনানন্দ। রাজা বললেন, হে মুনি, আপনি তো অনেক জ্ঞানী, বলুন কিভাবে আমি আমার প্রজাদের এই দুর্দশা থেকে মুক্তি দিতে পারি? আমি যদি আমার সব ধন সম্পদও দিয়ে দেই, তবুও এই দুর্ভিক্ষ শেষ হচ্ছে না। মুনি হেসে বললেন, রাজন, মানুষকে শুধু মাছ দিলে একদিন খেতে পারে, কিন্তু মাছ ধরতে শেখালে সে সারা জীবন খেতে পারে। আপনি যদি চান এই রাজ্য আবার নিজের পায়ে দাঁড়ায়, তবে তাদের জ্ঞান দিন, কাজ শেখান, চিন্তা করতে শেখান, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে শেখান। রাজা কিছুটা বিস্মিত হলেন। তিনি ভাবলেন, এত বড় সমস্যা, আর এর সমাধান এত সহজ? তবে মুনির কথা বিশ্বাস করে তিনি শুরু করলেন এক বিশাল পরিকল্পনা। তিনি রাজ্যের প্রতিটি গ্রামে পাঠালেন শিক্ষকদের, যারা কৃষি শেখাবে, সেচ ব্যবস্থা দেখাবে, জল সংরক্ষণের উপায় শিখাবে। মহিলাদের জন্য তৈরি হলো তাঁতের প্রশিক্ষণ, শিশুদের জন্য খোলা হলো পাঠশালা। প্রথম দিকে অনেকেই আগ্রহ দেখায়নি। তারা বলেছে, আমরা তো ক্ষুধার্ত, শিখে কি করব? কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। এক বছর পরে যখন আবার বৃষ্টি এল, তখন দেখা গেল যারা প্রশিক্ষণ নিয়েছে তারা এখন নিজেরা ফসল ফলাতে পারছে। কিছু লোক নিজেরাই পানির কুয়া বানিয়েছে। কেউ কেউ বাজারে গিয়ে নিজের তৈরি করা জিনিস বিক্রি করছে। 2 বছরের মাথায় রাজ্য আগের চেয়েও সমৃদ্ধ হয়ে উঠল। এই সময় রাজা একদিন আবার সেই মুনি অর্চনানন্দকে ডেকে বললেন, আপনার জ্ঞানই আমার রাজ্যকে বাঁচিয়েছে, আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। মুনি বললেন, রাজন, জ্ঞান কখনো বিক্রি হয় না, এটা শুধু ছড়িয়ে দিতে হয়। আপনি যদি সত্যি কিছু দিতে চান, তবে এই শিক্ষার পথকে বন্ধ করবেন না, চালিয়ে যান যতদিন রাজ্য আছে। রাজা কথা রাখলেন। তার রাজ্য হয়ে উঠল আশেপাশের অন্য সব রাজ্যের আদর্শ। গল্পের শিক্ষা, ক্ষুধা শুধু খাদ্যে মেটে না, জ্ঞানে বাঁচে জাতি। রাজত্ব চলে ধন দিয়ে, কিন্তু রাজ্য টিকে থাকে জ্ঞান ও শিক্ষা দিয়ে।